৩২ বছর পর আবারও পৃথিবী কাঁপাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি। এক যুগ নয়, ৩ দশকেরও বেশি সময় পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি নির্দেশ দিয়েছেন, আমেরিকা আবার শুরু করবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ট্রাম্পের এই ঘোষণা এসেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আগ মুহূর্তে। হোয়াইট হাউসের করিডরে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের ক্ষমতা বাড়াচ্ছে, তাই আমরাও সমানভাবে প্রস্তুত হব। এরপর ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, রাশিয়া ও চীন যেভাবে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে, আমি যুদ্ধ দপ্তরকে নির্দেশ দিয়েছি যেন যুক্তরাষ্ট্র অবিলম্বে পারমাণবিক পরীক্ষা শুরু করে। তিনি আরও লিখেছেন, রাশিয়া এখন দ্বিতীয় স্থানে, চীন অনেক পিছিয়ে তৃতীয়, তবে আগামী ৫ বছরের মধ্যেই তারা সমান হয়ে যাবে। এদিকে ট্রাম্পের নির্দেশের মাত্র একদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, রাশিয়া সফলভাবে পোসাইডন নামের পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো পরীক্ষা সম্পন্ন করেছে। এই ভয়ঙ্কর অস্ত্রটি বিশাল বিকিরণযুক্ত সমুদ্র তরঙ্গ তৈরি করে উপকূলীয় শহরগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই পরীক্ষার মাধ্যমে তারা কেবল প্রযুক্তিগত সক্ষমতাই নয়, বরং যুক্তরাষ্ট্রকে এক ধরনের শক্তির বার্তা দিচ্ছে। এর আগেও রাশিয়া ২১ অক্টোবর পরীক্ষা করেছে বুরেভেসনিক ক্রুজ মিসাইল, আর ২২ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে তাদের বৃহৎ পারমাণবিক মহড়া। মনে রাখা জরুরি, যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল ১৯৯২ সালে। তারপর থেকে এটি ছিল ইতিহাসের পাতায় থেমে থাকা এক অধ্যায়। কিন্তু আজ ২০২৫-এর দোরগোড়ায় ট্রাম্পের নির্দেশ যেন নতুন এক অধ্যায়ের সূচনা, যেখানে বিশ্ব রাজনীতির ভারসাম্য আবারও বদলে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি পরীক্ষা নয়, বরং রাশিয়া ও চীনের কাছে আমেরিকার শক্তি প্রদর্শনের কৌশলগত বার্তা। এখন প্রশ্ন একটাই, এই প্রতিযোগিতা কি নতুন এক পারমাণবিক যুগের সূচনা করবে, নাকি মানব সভ্যতার জন্য আরও ভয়াবহ অনিশ্চয়তা তৈরি করবে?